হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম সিম্পলভাবে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে কিভাবে চিকেন রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে আমি ওল নিয়েছি, আর 500 গ্রাম ওল আর 500 গ্রাম চিকেন আছে, আর এখানে দুটো টমেটো আছে। প্রথমে এখানে আমি ওলটাকে দেখুন কিউব করে কেটে নিয়েছি, আর ঠিক এরকম করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ওলটা একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে চিকেনের সঙ্গে রান্না করলে ভীষণই ভালো লাগবে। যে ওলগুলো দেখবেন একটু সাদা রঙের হয়, সেই ওলগুলো নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে ওল ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা তো আলু দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন, একবার এইভাবে ওল দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদ লাগে ওল দিয়ে চিকেন রান্না করলে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে ওলগুলো ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে হালকা লাল করে এখানে ওল ভেজে নিয়েছি। আর যেহেতু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, তাই ওল ভাজবার সময় প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদেরকে বলছি, এখানে ওলটা ভালো দেখে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে এবং সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ওল ভেজে নেবার পর একটা জায়গাতে তুলে নেবার পর ওই কড়াইতে আবারও তেল দিলাম। তেল দেবার পর এখানে গরম মশলা দিলাম। এখানে 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 3 টুকরো ছোটো সাইজের দারচিনি আছে। এরপর 2টো শুকনো লঙ্কা, আর এখানে 3টে তেজপাতা, হাফ চামচ গোটা জিরে দিয়ে এখানে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। আর বন্ধুদের কাছে একটাই বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন, আর ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা। দেখুন ফোড়ন হালকা ভেজে নেবার পর এখানে মিডিয়াম সাইজের 4টে কুচনো পেঁয়াজ দিলাম। আর এখানে যেহেতু আমি 500 গ্রাম চিকেন আর 500 গ্রাম ওল নিয়েছি, সেই অনুপাতে এখানে মশলাগুলো ব্যবহার করছি। আর আপনারা যদি এখানে চিকেনের পরিমাণ বেশি নেন, সেক্ষেত্রে মশলাটা বাড়িয়ে দেবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার হালকা বাদামি করে এখানে পেঁয়াজ ভেজে নেব। আর পেঁয়াজ ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, এর চাইতে কড়া ভাজবেন না, তাহলে মাংসের কালারটা ভালো লাগবে না। এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েক দানা চিনি দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিলে এখানে চিকেনের কালারটা ভীষণই ভালো লাগবে, এতে মিষ্টি হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে এখানে মশলা কষিয়ে নিয়েছি। এরপর এখানে 2টো টমেটো কুচি দিলাম। আর বন্ধুরা, আপনারা তো আলু দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন, এইভাবে একবার ওল দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। এখানে খুব সামান্য পরিমাণ জল দিলাম, যাতে জল দিয়ে মশলার সঙ্গে টমেটো ভালো করে কষিয়ে নেওয়া যায়। আর এখনকার টমেটো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত এখানে আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে চিকেন দিয়ে দিলাম। আর চিকেন দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে চিকেন কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। আর বন্ধুরা, এখানে আলাদা করে জল দেব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ঢাকা দিয়ে চিকেন কষিয়ে নেব। আর মশলার সঙ্গে চিকেন যদি লো হিটে কষিয়ে নেওয়া যায়, তাহলে সমস্ত মশলার স্বাদটা চিকেনের ভেতরে যাবে, চিকেনটা খেতে ভালো লাগবে। দেখুন এখানে আমি নাড়াচাড়া করে দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন চিকেন থেকে কতটা জল ছাড়িয়েছে। আর যে কোনো রান্না তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে এভাবে যদি ঢাকা দিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে টেস্টটা বেশি ভালো হয়। দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে
মিনিট 10 সময় নিয়ে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর চিকেন যত ভালো করে কষিয়ে নেব চিকেনের টেস্টটা ততটাই ভালো আসবে। আর এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। চিকেন থেকে যে জল ছাড়বে তাতে চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন এখানে আমি 10 মিনিট চিকেনকে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে চিকেন ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ওল দিয়ে দেব। ওল দেবার পর এখানে আবারও ঢাকা দিয়ে এখানে ওলের সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে চিকেনের সঙ্গে যদি ওলটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে এখানে চিকেনের ফ্লেভারটা ওলের ভেতরে যাবে, খেতে ভীষণই ভালো লাগবে। আর এইভাবে আমি লো হিটে আবারও মিনিট 5-6 ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মিনিট 5-6 সময় নিয়ে চিকেনের সঙ্গে ওল ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওলটাকেও এইভাবে মিনিট 5-6 সময় নিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নেবেন, তাহলে ওলের ভেতরে চিকেনের স্বাদটা যাবে, খেতে ভালো লাগবে। এইভাবে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমি সব সময় সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেনের সঙ্গে ওল ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর গরম জল দিলাম। আর জলটা বন্ধুরা গরম দেবেন, তাহলে এখানে রান্নার টেস্টটা ভালো আসবে। আর এখানে অতিরিক্ত জল দেব না, যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওল ভাজবার আর কষিয়ে নেবার সময় ওল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর জল দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে চিকেন আর ওল পুরোপুরি সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ওল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ওলের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব শেষে এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে লো হিটে এখানে মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবার পর এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, যাতে এখানে ধনেপাতার ফ্লেভারটা আর গরম মশলার ফ্লেভার পুরোপুরি চিকেনের ভেতরে যাবে। দেখুন এখানে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর পরিবেশন করছি। আর চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।